অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাপনমুক্ত হলো। দীর্ঘ ১২ বছর ধরে বিসিবির সভাপতির দায়িত্বে থাকা নাজমুল হাসান পাপন বিসিবির সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন। আর পাপনের জায়গায় নতুন করে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। এছাড়া পরিচালক পদে মনোনীত হয়েছে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাকিব তামিমের গুরু নাজমুল আবেদিন ফাহিম। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ভার্চুয়ালি অংশ নেন। এ সভায় বিসিবি সভাপতি তার পদত্যাগপত্র পেশ করেন এবং সেটি গৃহীত হয়। নাজমুল হাসান পাপন বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন। সেখান থেকে ইমেইলে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। এর আগে সোমবার বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন শাহজালাল ইউনুস। নাজমুলের ক্রিকেট বোর্ডে তিনি ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্ব ছিলেন। জালাল ইউনুস বিসিবিতে ক্রীড়া পরিষদ এনএসসি মনোনীত পরিচালক হিসেবে ছিলেন। এনএসসি থেকে তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল। জালাল ইউনুসের শূন্য পদে ফারুক আহমেদকে পরিচালক হিসেবে আনা হয়। এরপর পরিচালনা পর্ষদের ভোটে বিসিবির সভাপতি নির্বাচিত হন তিনি। এনএসসি মনোনীত বিসিবির আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববিও পদত্যাগ করেছেন। তার শূন্য পদে নাজমুল আবেদিন ফাহিমকে পরিচালক হিসেবে আনা হয়। এরপর তাকে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান করা হয়। ২০১২ সালে বিসিবির সভাপতি হিসেবে মনোনীত করা হয় নাজমুল হাসান পাপনকে। পরের বছর নির্বাচিত সভাপতি হন তিনি। ২০১৩ সালে এনএসসি কোটায় পরিচালক হয়েছিলেন পাপন। অন্য পরিচালকরা তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন। তবে গত ২ নির্বাচনে ঢাকা আবাহনীর কাউন্সিলর হিসাবে পরিচালক নির্বাচিত হয়েছিলেন পাপন। সেই একই প্রক্রিয়ায় বোর্ড সভাপতিও নির্বাচিত হন তিনি। ২০১৩ সালের পর ২০১৭ এবং ২০২১ সালে টানা ৩ মেয়াদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছিলেন পাপন। সবশেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরে ব্যাপক রদবদল শুরু করে। পরিবর্তনের হাওয়া দেশের ক্রিকেটেও লাগে। পদ থেকে সরে যেতে হয় পাপনকে। পরিবর্তনের হাওয়ায় দেশের ক্রিকেট অঙ্গন যেন প্রাণ ফিরে পেতে শুরু করে। ক্রিকেট অঙ্গনে আনন্দের বন্যা বইতে শুরু করে। দীর্ঘ ১২ বছরের শিকলবন্দি পরিস্থিতি থেকে যেন মুক্তি পেল ক্রিকেট অঙ্গন। হাসিনা সরকারের পতনের পর থেকেই ক্রীড়াঙ্গনের অনেকেই মুখ খুলতে শুরু করেন। পাপন সালাউদ্দিনের পদত্যাগের দাবি যেমন জোরালো হতে থাকে, একইভাবে দীর্ঘ বঞ্চনার শিকার ক্রিকেট ফুটবলার সহ সংশ্লিষ্টরা তাদের বঞ্চনার কথা প্রকাশ করতে থাকেন। পাপন পরবর্তী ফারুক ফাহিমের আগমনে খুশিরা জোয়ারে ভাসছে ক্রিকেটাঙ্গন। ক্রিকেট ভক্তরা ভালো ক্রিকেটের স্বপ্নে বিভোর হয়ে আছেন। ক্রিকেটে ভালো কিছুর প্রত্যাশায় বুক পাচ্ছেন দেশ।